জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 9 নং শ্লোক থেকে আলোচনা করছি। পরম তত্ত্বকে সহজে কিভাবে লাভ করা যায়, এটি এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়। ভগবান বলেছেন, অভ্যাস যোগে যুক্ত হয়ে যিনি একাগ্র চিত্তে সর্বক্ষণই ভগবানের কথা চিন্তা করেন, তিনি সহজে ভগবানকে প্রাপ্ত হন। কবিং পুরাণ মনুশাসিতারম অনর অনিয়ং সম অনুস্মরদজ সর্বস্ব ধাতরমচিন্ত রূপমাদিত্য বর্ণং তমসং পরস্তাৎ। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, অণু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। কিভাবে ভগবানকে স্মরণ করতে হয় সে কথাই এই শ্লোকের মধ্য দিয়ে বলা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে, ভগবান একজন পুরুষ। তিনি আদি পুরুষ, কারণ তিনি সবকিছুর উৎস। তিনি সবকিছুই উৎপত্তি করেছেন, সবকিছুরই স্রষ্টা। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মার ভেতরেও প্রবেশ করতে পারেন। তাই তাকে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর বলা হয়েছে। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অনুসদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সবকিছুরই পালনকর্তা। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তার অতীত, তাই তাকে অচিন্ত বলা হয়। ভগবান এই জড়জগতের অতীত। তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত থাকলেও তিনি জড়জগতের অতীত। প্রয়াণকালে মনুষ্য চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ধ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্মুখ সত্যং পরং পুরুষমপৈতে দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণ বায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এই শ্লোকে বলা হয়েছে, মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যোগ সাধনাকারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, 2 ভ্রুর মধ্যে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ভগবানের শুদ্ধ ভক্তকে কখনোই এই ধরনের যোগ অভ্যাস করতে হয় না, যেহেতু তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে মগ্ন থাকেন। তাই মৃত্যুর সময় অভ্যাসের কারণে পরমেশ্বর ভগবানের কথাই তার স্মরণে আসবে। যেহেতু মৃত্যুর সময় মন বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মধ্য দিয়ে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে, যাতে সেই চরম মুহূর্তে ভগবানের কথাই মনে আসে। যদক্ষরং বেদবিদ্য বদন্তি বিসন্তি যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রপক্ষে। বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার জন্য ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে বলবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে বললেন যে ব্রহ্ম যদি অদ্বয় ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ রয়েছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওঙ্কার শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনাই করেছেন, যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয়। তারা আচার্যদের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের 2টি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অবশ্যই করা দরকার, কিন্তু আধুনিক যুগে এরকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারে অসম্ভব। কারণ আধুনিক যুগে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। বিদ্যার্থীর জীবনে শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা কখনোই সম্ভব নয়। তাই ব্রহ্মচর্য আচরণ না করে যেহেতু পারমার্থিক উন্নতি লাভ করা কঠিন, তাই কলিযুগে রাধাকৃষ্ণের
মিলিত তনু শ্রী চৈতন্য অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন বর্তমান কলিযুগে। শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নাই। অর্থাৎ কলিযুগে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র সহজ পথ হরিনাম মহামন্ত্র জপ করা। সর্বদারানি সংযম মন হৃদি নিরুদ্ধ চ মূঢ়ধায়ত মন প্রাণমাস্থিত যোগ ধারণাম। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হবে। এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগ অভ্যাস করার জন্য প্রথমে ইন্দ্রিয় তৃপ্তির সবকটি দ্বার বন্ধ করতে হবে। এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সংবরণ করতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার কামনা বাসনাকে দমন করতে হবে। এইভাবে মন হৃদয়ে অবস্থিত পরমাত্মায় একাগ্র করতে হবে এবং প্রাণবায়ু মস্তকের উপরিভাগে আরোহণ করতে হবে। ভগবান বলেছেন যে অষ্টাঙ্গ যোগ সিদ্ধির মধ্য দিয়ে প্রাণবায়ুকে পরিচালনা করার মধ্য দিয়ে যথার্থ ওঙ্কার বা পরম ব্রহ্মে লীন হওয়া যায়। ওং ইত্যেকাক্ষরং ব্রহ্মং ব্যজ্জন মার্ম মনুস্মরং প্রয়াণিতা জন দেহং স্বজাতি পরমাং গতিম। যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করতে পারেন। এখানে বলা হয়েছে ওঙ্কার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম, কিন্তু হরে কৃষ্ণ নামে ওং নিহিত রয়েছে। এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন অনুমোদিত হয়েছে। কেউ যদি অন্তিম কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি তার সাধনা অনুসারে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাতে পারবেন। অনন্য চেত সততং জন্মাং স্মরতি নিত্য তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। অর্থাৎ কেউ যদি আমাকে একাগ্র মনে সাধনা করে, সহজেই আমি তার কাছে পৌঁছে যাই বা আমাকে সে সহজেই প্রাপ্ত হয়। ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তি যোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চায় না। অর্থাৎ ভক্ত শুধুমাত্র ভগবানের পাদপদ্মে নিজেকে স্থান পেতেই ভগবানের সেবায় আগ্রাসী হয়ে ওঠে এবং এর মধ্যে ভক্ত এক দিব্য আনন্দের অনুভূতি লাভ করে। শুদ্ধ ভক্ত কোনো কিছুই তাই অভিলাষ করেন না, সেই দিব্য আনন্দের অনুভূতি পেতে পেতে ভগবানের ধামে পৌঁছাতে প্রয়াসী হয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনাই থাকে না। তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন। স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই শান্তি লাভ করতে পারে না। জ্ঞানযোগী, কর্মযোগী অথবা হঠযোগীর প্রত্যেকেরই নিজ নিজ কিছু না কিছু বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া আর কোনো বাসনাই থাকে না। তাই ভগবান বলেছেন তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজসাধ্য। শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হলো তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে তার সেবা সম্পাদন করতে পারেন। কেউ কেউ বলেন শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা ভূমিতেই শুধু ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারে, সেটি তখন বৃন্দাবন ধামে পরিণত হয়। সেখানে তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশ সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানে থাকো না কেন সেই স্থানে বৃন্দাবন হয়ে যায়। তাই শুদ্ধ ভক্ত যেখানেই ভগবানের আরাধনা করেন, সেই স্থানে বৃন্দাবনে পরিণত হয়। ভক্তিযোগীরা 5 প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত হন।
যথা শান্ত ভক্ত, যিনি নিষ্ক্রিয় উদাসীন ভাবে ভগবানের সেবা করেন। দাস্য ভক্ত, দাস্যভাবে ভগবানের সেবা করেন, অর্থাৎ ভগবানের নিত্য দাস তিনি, এই রূপে ভগবানের সেবা করেন। সখ্য ভক্ত, সখা রূপে বা বন্ধু রূপে ভগবানের সেবা করেন। বাৎসল্য ভক্ত, পিতামাতা রূপে ভগবানের সেবা করেন। মাধুর্য ভক্ত, প্রেয়সী রূপে ভগবানের সেবা করেন। এগুলির মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করেই শুদ্ধ ভক্ত ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন এবং পরমেশ্বর ভগবানকে তিনি কখনোই ভুলতে পারেন না। সর্বক্ষণই ভগবানের নাম গান স্মরণ মরণ এবং কীর্তনের মধ্য দিয়ে তিনি এক দিব্য আনন্দের অনুভূতি পান। তাই এই দিব্য আনন্দের অনুভূতি পেতে পেতে তিনি ভগবান সেবার মধ্য দিয়ে ভগবত ধামে পৌঁছাতে পারেন। শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার কৃষ্ণ ভাবনাময় পদ্ধতিটি ভগবান শ্রীকৃষ্ণের এক মহা আশীর্বাদ। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সমবেত ভাবে হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে পৌঁছানোর প্রয়াসী হই। তাই সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, ভগবদ গীতার জ্ঞান আত্মস্থ করুন এবং হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলুন। অভ্যাস যোগে যুক্ত হয়ে হরিনাম মহামন্ত্র জপ করার ফলে অভ্যাসবশত সংকটকালে বা মৃত্যুকালে ভগবানের নামই স্মরণে আসবে। যে কোনো সংকট থেকে ভগবান অবশ্যই রক্ষা করবেন বা নিজের শ্রীপাদপদ্মে স্থান দেবেন। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।